আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি ডিম দিয়ে সুজির লাড্ডু। তাই প্রথমে একটা বাটিতে ডিম ভেঙে নিলাম। তারপর ডিমটাকে ভালোভাবে মিক্স করতে লাগলাম, যেন কুসুম আর ডিমের সাদা অংশটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকমভাবে মিষ্টি খান ওই রকমভাবে চিনি দিয়ে দিবেন। তারপর চামচের সাহায্যে চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে নিলাম, যেন দানা দানা না থাকে। যতক্ষণ না গলে যাচ্ছে অনবরত ততক্ষণ নাড়তে থাকবেন। হালকা পরিমাণের মতো লবণ দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর বেকিং পাউডারটাকে মিক্স করতে লাগলাম। এই লাড্ডুটা বানানো খুবই সহজ, বলতে গেলে কোনো ঝামেলাই নেই। এরপর আমি দিয়ে দেবো প্যাকেটে রাখা সুজি। এখানে আমি প্রায় 2 কাপের মতো সুজি ঢেলে দিলাম। তারপর এগুলোকে চামচের সাহায্যে মিক্স করে নিলাম। অনেকটা সময় হাতে নিয়ে মিক্স করবেন। এবার যেগুলো অনেকটা মিক্স হয়ে গেছে, যখন সুজির ডোটা হয়ে যাবে এরপর আমি 10 মিনিটের মতো রেস্টে রাখিয়ে দেব। আমরা যখনই মন চায় তখনই শর্টকাট এই নাস্তাটা বানিয়ে ফেলি। এটা করতে তেমন একটা ঝামেলা মনে হয় না। এরপর 10 মিনিট পর চলে এলাম আবার ডোরের কাছে। তারপর হাতের সাহায্যে এগুলোকে বাদামের শেপে নিয়ে এলাম। একটা একটা করে এভাবে এগুলোকে প্লেট নিয়ে এলাম। হয়ে গেল আমার সুজির নাড়ু। দেখতে খানিকটা রসমালাই মতোই বোঝা যায়। তারপর চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই দিয়ে তেল দিয়ে দেব। তেলটা বেশি গরম হওয়ার আগে নাড়ুগুলো দিয়ে দিব। অতিরিক্ত তাপের মধ্যে যদি নাড়ুগুলো দিই তাহলে পুড়ে যেতে পারে। তাই আমরা তেলগুলো যখন হালকা গরম হলে দিয়ে দিব। তারপর এগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো। এরপর এগুলো নেড়ে চেড়ে এপিঠ ওপিঠ উল্টে দেব। যখন এগুলো হালকা বাদামি কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিব। হয়ে গেল আমার সুজির নাড়ু। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। বাসায় মেহমান আসলেও বানিয়ে নিতে পারেন। বানাতে যত সহজ খেতেও কিন্তু তত মজা।